বছরের যে অর্জিত ক্রিমিনালাইজেশন, এটা থেকে যদি আমাদেরকে ট্রান্সেন্ড করতে হয়, এটা থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে আমাদের ক্লিয়ার পলিসি ডাইভারশন করতে হবে। গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশ যেন ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক মরীচিকায়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের বক্তব্যে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। বিদেশি অর্থায়নে বাস্তবায়িত হয়েছে অগণিত অপ্রয়োজনীয় প্রকল্প, যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। কর্ণফুলী টানেল, মেট্রো রেলের অতিরিক্ত ব্যয়, সবই এমন বিনিয়োগ যার অর্থনৈতিক সম্ভাব্যতা কেউ যাচাই করেনি। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির তথ্য অনুযায়ী গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন অবৈধভাবে দেশ থেকে পাচার হয়েছে। এক একটা প্রকল্প যেন ছিল লুটপাটের আরেকটি ক্ষেত্র, যার সবচেয়ে স্পষ্ট উদাহরণ রূপপুর প্রকল্পে একটি বালিশে ৬,০০০ টাকা খরচের ঘটনা। এর ফলাফল এখন জাতির কাঁধে ভয়াবহ ঋণের বোঝা। প্রতি বছরের বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে শুধু ঋণের সুদ মেটাতে। এই ভয়াবহ চক্র থেকে বেরিয়ে আসার সময় এখনই। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারে উপদেষ্টা বশিরউদ্দিন স্পষ্ট ভাষায় বলেন, আমরা ১ টাকার জিনিস বানিয়েছি ২০ টাকায়। এই সব প্রকল্প শুধু অর্থনীতির ভারই বাড়ায়নি, পরিবেশের উপরও ফেলেছে ভয়ঙ্কর প্রভাব। প্রশ্ন একটাই, এই উন্নয়ন কার জন্য? উপদেষ্টা বশিরউদ্দিন আরও বলেন, রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হলে দুর্বৃত্তায়ন ও অপরাধমূলক বিনিয়োগ থেকে সরে আসতে হবে। প্রয়োজন সুষ্ঠু নীতি, বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং শিল্প বাণিজ্যের জন্য যৌক্তিক লজিস্টিক ও ইউটিলিটি সুবিধা। তাহলেই দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী হয়ে উঠবে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সতর্কবার্তা যেন ঘুম ভাঙানোর মতো। দেশের মানুষ চায় আর কোনো প্রতারণামূলক উন্নয়ন নয়, চায় টেকসই প্রবৃদ্ধি, চায় জবাবদিহি। এখন সময় এসেছে সত্যিকারের অর্থনৈতিক জাগরণের। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম ২৪।